এই দেখো সকাল সকাল আজকে না ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে করেছি একটু ম্যাগি গরম গরম। এই শীতের সকালে গরম গরম ম্যাগি খেতে বেশ ভালো লাগে। ও হ্যাঁ, আজকে বারটা মঙ্গলবার। চলো আজকে কি কি করব সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো সকালে উঠে তো ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর ফ্রিজ থেকে যা যা সবজি ছিল যেগুলো আজকে রান্না করব সেগুলোকে টুকটুক করে বের করে নিলাম সবগুলোকে। এরপর সব কেটে টেটে ধুয়ে নিয়ে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম হলো তোমার একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন। এখানে মূলো দিয়ে ডাল করব, তাই দেখো মুসুরির ডালটা আর মূলোটা একটু সেদ্ধ করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম আর লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এখন। আর নামানোর সময় ফুটে গেলে একবার ধনেপাতা দেবো। এই মূলো দিয়ে পাতলা ডালটা না আমার খুব বেশ ভালোই লাগে খেতে। দেখো এই যে আমার ডালটা অলরেডি ফুটে গেছে। তো এরপর দেবো আরেকটু ধনেপাতা এর মধ্যে। দেখো একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এরপর এর মধ্যে অ্যাড করব হলো ধনেপাতা। এই শীতকালীন মূলো ধনেপাতা বেশ ভালোই লাগে। দেখো শীতের সবজি তো। আর এই যে ডালটা আমার হয়ে গেছে। এরপর এই ডালটা দেখো গরম গরম বাটিতে নাবিয়ে নিলাম। তারপর দেখো কড়াইটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এরপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু বাদাম ভাজবো। যে লাল শাকটা বের করেছিলাম একটু, ওটাই ভাজা করব। দেখো এর জন্য একটু বাদাম দেবো, ভাবলাম আজকে বাদাম দিয়ে করব, ওর জন্য দেখো বাদামটা বের করে নিয়েছি। তার মধ্যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে যারা চায় শুকনো লঙ্কা দিতে পারে, আমি দিলাম না। তারপর দেখো এটার মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছি, একটু গ্রেট করা রসুন দিয়ে দিয়েছি। এটাকে একটু লাল লাল করে ভাজতে দেবো, দিয়ে এর রসুনের যখন স্মেলটা বেরাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো কুচনো দেখো লাল শাক আর কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে এরপর দিয়ে দিলাম এর মধ্যে কড়াইতে। এরপর লাল শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে এরপর এটাকে একটু নাড়াচাড়া করব। আর তার মধ্যে যে বাদামটাও ঢেলে দিলাম, দিয়ে যে নাড়াচাড়া করার পর এর মধ্যে দেখো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি হলুদ, দিয়ে আবারও নাড়াচাড়া করব। দেখবো জল বেরিয়ে এসছে, তখনই দেখবো লাল শাকটা সেদ্ধ হয়ে গেছে। দেখো নাড়াচাড়া করব, দেখো জল অলরেডি বেরিয়ে এসছে তোমার লাল শাকটা থেকে। দেখো শুকিয়ে একটুখানি হয়ে গেছে। এরপর এটাকে বাটিতে তুলে নেওয়ার পালা। একদম মিশে গেছে লাল শাকটা। আর যেহেতু লাল শাকটা না একদম কচি এনেছিল আর এত ফ্রেশ ছিল, তো লাল শাকটা দেখো একদম অল্প একটুখানি হয়ে গেছে। এর মধ্যে ওপর দিয়ে পোস্ত ছেটানো যায়, আজকে আমি আর পোস্তটা দিলাম না। এই যে বাটির মধ্যে তুলে নিলাম লাল শাকটা। লাল শাকটা রেডি হয়ে গেল আমার। এরপর দেখো আবারও কড়াইতে চাপিয়ে দিলাম সাদা তেল, ভাজবো একটু আলু ফুলকপি। সব আজকে শীতের সবজি। দেখো আলু ফুলকপি ভাজাটা ডাল দিয়ে খেতে তো আমার খুব ভালো লাগে, কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও, আমার খুবই ভালো লাগে। দেখো এখানে আলু আর ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেয়, আমি আর দিলাম না কালো জিরে ফোড়নটা। দিয়ে এরপর দেখো ভালো করে নাড়াচাড়া করার পর একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে এরপর এটাকে ভাজা ভাজা করতে দেবো যতক্ষণ না ভাজা ভাজা হয়। আর দুটো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, কাঁচা লঙ্কা। দিয়ে এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখো আমার আলু ফুলকপি একদম ভাজা রেডি, কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে বাটিতে তুলে নিচ্ছি। একদম একটুখানি হয়ে গেছে যেহেতু ভাজা হয়েছে। এরপর দেখো ওই কড়াইতে তেল ছিল, তাই আরেকটু তেল অ্যাড করার পর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন রান্না করব একটু লাউ ঘন্ট করব, তাই জন্য দেখো জিরেটা একটু ভাজা ভাজা হোক। ভাজা হয়ে গেলে এবার কুচিয়ে রেখেছিলাম লাউটা, সেটাই দেখো এর মধ্যে দিয়ে দিলাম। আজকে ভেবেছিলাম জানো তো লাউটা করব না, তারপর ভাবলাম না করেই ফেলি, কারণ লাউ তো বেশি দিন রাখা যায় না, একটু বাত্তি টাইপের হয়ে যায়, বুড়ো টাইপের হয়ে যায়, তাই জন্য বীজও হয়ে যায় তার সাথে সাথে। এই দেখো তাই ভাবলাম আজকে লাউটা একবারে করেই ফেলি। লাউ ঘন্টটা বেশ ভালোই লাগে শীতকালে, একটু ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট, এর সাথে চিংড়ি মাছ হলে তো আরও ভালো হয়। যেহেতু চিংড়ি মাছ ছিল না তাই প্লেন হিসাবেই করলাম। দেখো লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এর মধ্যে অ্যাড করব হলো লবণ আর হলুদ আর জিরে গুঁড়ো দেবো নামানোর সময়। আর চাইলে এটা লাস্টে ধনেপাতাও তোমরা দিতে পারো। দিয়ে আর কিচ্ছু না। এরপর লাউয়ের থেকে যেহেতু জল বেরোয়, সেই লাউয়ের জলেই এই লাউটা পুরো একদম সিদ্ধ হয়ে যাবে, একটুখানি হয়ে যাবে। দেখো যেহেতু লবণ পড়েছে সেহেতু আরও জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এরপর দেখো একটুখানি দেখো লাউটা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো ওই জলের মধ্যেই আমার রেডি হয়ে গেছে, মানে লাউ থেকে যেই জলটা বেরিয়েছে। তারপর এই যে বাটিতে তুলে নিলাম লাউটা। যেহেতু আমার কাজ বাজ হয়ে গেছে অলরেডি, দেখো
তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, দেয়াল ঠেয়ালগুলো একটু ভালো করে কলিন দিয়ে মুছে নিলাম। তারপর গ্যাস ওভেনগুলো মুছে নিলাম। এরপর ছেলেকে স্নান করাবো, আমি স্নান করবো, পুজো দেবো, বাকি কাজগুলো তো রয়েছে। রান্নাঘরের কাজটা সেরে নিলে মনে হয় দিনের মধ্যে অনেকটা কাজই এগিয়ে থাকলো। এই যে গ্যাসটাও ভালো করে মুছে নিলাম আমি নিয়ে এবার তো স্নান টান করে পুজো টুজো দিয়ে যে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, যা যা দুপুরে রান্না হয়েছিল সেগুলোই। চলো দুপুরে আজকে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আরও পরে গল্প হচ্ছে নতুন ভিডিওতে। চলো টাটা।